ফ্রি ফায়ার খেলে কি আসলে আসক্তি হয় বা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে, এবং এখান থেকে কি জুয়া খেলার কোনো চান্স আছে কিনা, আমি আপনার থেকে সরল এবং মূল স্বীকারোক্তিটা Okay. চাইবো। আপনি চাইলে যে কোনো বিষয়ে আর কি আসক্তি আনতে পারেন। মনে করেন যারা বাইরে ক্রিকেট ফুটবল খেলে তাদের ভিতরেও কিন্তু একটা আসক্তি আছে, যে অনেকে মনে করেন সকাল থেকে রাত পর্যন্ত খেলতেই থাকে, তাদের এটা ভালো লাগে। এখন অ্যাডিকশন এটা ফুললি আপনার উপরে, যে আপনি জিনিসটাকে কী হিসাবে নিতেছেন। এখন আমরা যেমন স্পোর্টস খেলি, আমাদের জন্য এটা প্রফেশন, আমরা খেলতেছি, বাট আমি যখন স্টুডেন্ট ছিলাম, আমি যখন পড়াশোনা করতাম, তখন এটা আমি আর ভালো লাগা থেকে গেমটা খেলতাম 2-3 ঘন্টা, ঠিক আছে। বাট যারা অ্যাডিক্টেড তাদের হিসাব আলাদা। যারা অ্যাডিক্টেড তারা বিভিন্ন জিনিস নেশায় আসক্ত হইতে পারে। তারা যাদের অ্যাডিকশনে যাওয়ার কথা তারা যাবেই, আসক্ত হবেই তারা, তাদেরকে আপনি ঠেকাতে পারবেন না। এখন ওটা তাদের ব্যক্তিগত ব্যাপার আর কি, যে তারা নিজেরাই নিজেদের ক্ষতি চায়, এখন তাদের তো কিছু করার নেই। এবং হ্যাঁ বলুন। আর এই যে আমাদের জিনিসটাকে গ্যামলিংয়ের সাথে তুলনা করা হয়, এরকম হলে তো ক্রিকেট ফুটবল এগুলোও জুয়াই হতো, কারণ এটাও তো টুর্নামেন্ট, আমাদেরটাও টুর্নামেন্ট। এমন না যে আমাদের নিজেদের পে করে খেলা লাগতেছে, এটা একটা ওয়েল অর্গানাইজেশনগুলো থেকে আসা টুর্নামেন্টস। ইভেন আপনারা এগুলো লাইক স্পন্সার থাকেন, মিডিয়া পার্টনার থাকেন, স্যামসাং হোক, এলজি হোক, যত বড় বড় কোম্পানি থাকে এবং যত ফোনে কোম্পানি থাকে, তারাও এখানে ইনভেস্ট করতেছে। এক্স্যাক্টলি যেই সিনারিওটা আমরা ক্রিকেটে দেখি অফলাইনে হয়, আমাদের এটা জাস্ট অনলাইনে হয়, এটাই ডিফারেন্স। এবং আরেকটা বিষয়, মানে দর্শকদেরকে তথ্য দেওয়া উচিত, যেমন গত বছর যখন ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ ছিল, ওটা প্রাইস মানি ছিল 830 কোটি টাকা। আই থিঙ্ক ফুটবল ক্রিকেটেও এত টাকা প্রাইস মানি দেয় না, রাইট? এবং আপনার গত বছর তো মনে হয় 18টা দল খেলেছিল, 18টা দলের মধ্যে যেই দল 18তম হয় সেও তো মনে হয় প্রায় 30-40 টাকার মতো একটা প্রাইজ মানি পায়। অর্থাৎ আপনি এখানে কিন্তু খেলার পর হিউজ একটা আছে। এবারের প্রাইজ মানি কত ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে? আমি শুনছি 12 কোটি 30 লাখ টাকা। 12 কোটি 30 লাখ। 12 কোটি 30 লাখ টাকা যদি চ্যাম্পিয়ন হয় সেই দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে। হ্যাঁ জি, মানে সবগুলা গেমস মিলাই হচ্ছে 12 কোটি 30 লাখ টাকা, এক একটা গেমের আলাদা আলাদা আর কি ভাগ করা আছে। এবং সাম্প্রতিক যে পরিসংখ্যান বলছে যে ই স্পোর্টসের মার্কেটটা কিন্তু হলিউড মার্কেট থেকে এখন বড় হয়ে গেছে। জি, আসলে বাইরের দেশগুলোতে স্পোর্টস অনেক বেশি আগায় গেছে, আমাদের দেশে এতটা গ্রো না হলে বাইরের দেশে স্পোর্টসটাকে ওরা মনে করেন যে একটা কি বলবো আমি, ফাংশন হিসাবে দেখে, মানে আলাদাই ফেস্টিভ্যাল ওদের কাছে এটা একটা, যে স্পোর্টসকে আমরা এনজয় করতেছি আর কি। যেমন এইবার সৌদি আরবে হওয়ার কথা ছিল আমাদের স্পোর্টস ওয়ার্ল্ড কাপ, কিছু কারণে হয় নাই। সো এটা ফ্রান্স পেয়ে ওরা এটাকে ফেস্টিভ্যাল হিসেবে এনজয় করতেছে, যে আমাদের জন্য এটা একটা অকেশন। সো ওদের কাছে এটা অনেক বড় কিছু না। এবার মূলত হচ্ছে যেহেতু বৈশ্বিক পরিস্থিতি ভালো নয়, ইরান বারবার সৌদি আরবে আক্রমণ করছে, এই কারণে শেষ পর্যায়ে এসে সৌদি আরব সিদ্ধান্ত নিয়েছে যে ফ্রান্সের প্যারিসে এবারে বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপটা অনুষ্ঠিত হবে এবং হস্তান্তর করে দেওয়া হয়েছে। 6 জুলাই মনে হয় শুরু হবে। ঠিক আছে, ইন্দোনেশিয়া প্রসঙ্গে আসি। আপনি তো ইন্দোনেশিয়া গিয়েছেন, আমিও গিয়েছিলাম সেখানে। আমি ইন্দোনেশিয়াতে গিয়ে দেখলাম যে আমাদের দেশে যেরকম ক্রিকেট ফুটবল খেলার জন্য লাইন ধরে টিকিট বিক্রি হয়, ফ্রি ফায়ার দেখার জন্য তাদের ন্যাশনাল স্টেডিয়ামে খেলা হচ্ছে, লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য। মানে একটা অন্যরকম পরিস্থিতি। আর আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপট বলি, ঠিক তার বিপরীতটা। তফাৎটা কেন এই জায়গাতে? আমি যখন ইন্দোনেশিয়াতে গেছিলাম, ইন্দোনেশিয়ার যে প্রাইম মিনিস্টার, উনি পর্যন্ত আমাকে গ্রহণ করছিল, যে গলায় যে একটা কি দেয় না, মানে যখন কেউ দেশে যায়, হ্যাঁ, তো ওনারা আমাদেরকে মানে একজন মানে দেশের গর্ব হিসাবে দেখে, বলতে ওনাদের প্লেয়ার্সদেরকে, যে এরা হচ্ছে আমাদের দেশের গর্ব। যেভাবে ক্রিকেট কিংবা ফুটবল প্লেয়ার্সদেরকে বাংলাদেশে দেখা হয় যে এরা হচ্ছে আমাদের দেশের গর্ব, সো ওদের দেশে স্পোর্টস প্লেয়ার্সদেরকে এইভাবে দেশের গর্ব হিসাবে দেখা হয়। ওরা যখন এয়ারপোর্টে যায় ওদেরকে ওইভাবেই স্বাগতম করা হয়। বাট আমাদের দেশের সিনারিও অনেক আলাদা, এখানে স্পোর্টস এখন ওইভাবে ওয়েল অর্গানাইজড করতেই পারে নাই। সো আমাদেরকে ওইভাবে দেখেই নাই। আমাদেরকে আপনি একটু আগেই বললেন যে আমাদেরকে মনে করেন জুয়ারিদের সাথে তুলনা করা হয়। সো এত ব্যাকডেটেড একটা থিঙ্কিংওয়ালা কান্ট্রিতে তো এইভাবে আমাদের সাথে ম্যাচ কখনোই করবে না।